আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাই বাসরাত কেমন কাটলো? সবার যেমন কাটে আমারও তেমন কাটছে। সবার কেমন কাটে সেটাও তো জানি না। আগে বিয়ে কর, তারপর সব জানবি। বিয়ের কথা শুনে ইমরানের সিনার কথা মনে পড়ল। বিয়ে তো করবই, সময় হোক। থাক তুই, আমি চাই। হুট করে সিনা ইমরানের সামনে পড়ে যায়। সিনা পাশ কেটে যেতে নিলেই ইমরান পাশ কেটে তার সামনে দাঁড়ায়। কি হচ্ছে কি? সামনে থেকে সরে দাঁড়ান। এত তাড়া কিসের? একটু দাঁড়াও। আমার তাড়া আছে, সরেন। আমার না, তোমার কোমরে হাত দিতে ইচ্ছে করছে। ইমরানের কথা শুনে সিনা সাথে সাথে পিছনে গিয়ে দাঁড়ায়। এই ডেভিলের ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, শক দিতে হবে। কি সব বলে? আপনাকে ভালো মনে করছি, কিন্তু এখন দেখি আপনি আস্ত একটা লুচু। আমি লুচু হলে তুমি কি? তুমি তো লুচুনি। ইমরান এক পা দুপা করে সিনার দিকে এগিয়ে আসছে। সিনা এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে। দেখুন, একদম এগোবেন না, বলে দিলাম। এগুলো কি করবে শুনি? দেখবেন কি করি? দেখাও, দেখতে চাই। সিনা এবার পিছনে না গিয়ে ইমরানের দিকে এগিয়ে আসে। ইমরানের সাথে মিশে দাঁড়ায়। ইমরান অবাক হয়ে সিনার দিকে তাকিয়ে আছে। ইমরান ফিল করছে সিনা ইমরানের ঠোঁটের দিকে এগিয়ে আসছে। সিনা ইমরানের ঠোঁটের দিকে এগিয়ে এসেই নিজের হিল দিয়ে জোরে ইমরানের পায়ে এক পাড়া দেয়। ইমরান আউজ করে এক চিৎকার দিয়ে পা ধরে, আর এই ফাঁকে সিনা উধাও হয়ে যায়। মেয়েটা এত ফাজিল কেন? আয়রার বাড়ি থেকে লোকজন এসেছে, সবাই আয়রার সাথে দেখা করতে যায়। আর এই ফাঁকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। সিনা যে টেবিলে খেতে বসেছে সেই টেবিলে ইমরান এসে হাজির। সিনা ইমরানকে দেখে এখন ভয় পাচ্ছে না। এখানে তার কাজিনরাও আছে, এখন নিশ্চয়ই ডেভিলটা তার সাথে কিছু করবে না। আমাকে তো গতকাল অনেক আপ্যায়ন করেছেন, আজকে আমি কিছু আপ্যায়ন করি? ইমরানের কথা শুনে সিনা ভয় পেয়ে যায়। তাদের বাড়ির কথা মনে পড়ে যায়। সেই ইমরানের প্লেটে ইচ্ছামতো তরকারি ঢেলে দিয়েছে। আজকে ইমরান সেই প্রতিশোধ নেবে। সিনা খুব করে বুঝে গেছে। আপনি কেন কষ্ট করতে যাবে? আপনি বসুন না, আমাদের সাথে একসাথে খাই। কি যে বলেন না আপনি! আগে মেহমানদের একটু খাতির যত্ন করি, তারপর না হয় খাবো। আপনি শুরু করেন। ইমরান মাংসের চেয়ে সবজি বেশি দিয়ে সিনার প্লেট ভর্তি করে দিচ্ছে। সিনা অসহায়ভাবে ইমরানের দিকে তাকাচ্ছে। সব খেতে হবে, একটু থাকা যাবে না। এত কিছু আমি একা খাবো কিভাবে? ওকে, আমিও আপনার সাথে খেতে পারি, তবে একটা কন্ডিশন। আপনি আমাকে আপনার হাত দিয়ে খাইয়ে দিতে হবে। মাহবুব সাহেবের সামনে চাচা দাঁড়িয়ে আছে। ভাইজান, ঘটনা তো ঘটতে গেছে। কিসের ঘটনা ঘটলো? আর কে ঘটালো? কে আবার? ইমরান। ইমরান আবার কি ঘটনা ঘটালো? আজকে ইমরান আমার পা চেপে ধরে এ কি সে কি কান্না। ওর চোখের পানি নাকের পানিতে ফ্লোর ভিজে গেছে। ও তো সিনহার প্রেমে হাবুডুবু খেয়ে ডুবে যাচ্ছে। আজকে আমার পা চেপে ধরে বলল, চাচা আব্বারে বলো আমারে কয়েকদিনের ভিতরে সিনহার সাথে বিয়ের ব্যবস্থা করে দিতে। পরে দেরি হয়ে গেলে সিনহাকে অন্য কেউ ভাগিয়ে নিয়ে যাবে। ও বিয়ের জন্য আমাকে বলতে পারে না, তোকে বলে কেন? লজ্জা ভাইজান, লজ্জা। আমার ভাতিজা শরম করে বাপরে নিজের বিয়ার কথা কইতে। আচ্ছা, আজকে বিষয়টা নিয়ে কথা বলবো। ভাইজান, ইমরানকে এমনভাবে কথাটা বলবেন যেন বুঝতে না পারে আমি আপনাকে কিছু বলেছি, না হলে তো বুঝেন সেই লজ্জা। বুঝছি। ভাতিজা, তোমার ব্যবস্থা আমি করেই ছাড়বো। আজকেও তুমি আমারে সোহাগীরে নিয়ে ব্ল্যাকমেল করাইছো, কয়দিন পর আমিও তোমারে ব্ল্যাকমেল করব। আহ সোহাগী, আহ, তোমারে বিয়া কইরা আমার জীবনটাই তেজপাতা হয়ে গেল। আফসোস। আহ কি কইলা? আমি তোমার জীবন তেজপাতা করছি? আমারে নিয়ে আফসোস করো? চাচা পিছনে ফিরে দেখে তার আদরে বউ সোহাগী তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। ইমরানের কথা শুনে সিনা বিষম খেয়ে উঠল। আরে আস্তে আস্তে, খাওয়ানো শুরু করতে বিষম উঠে গেল। ইমরান সিনার দিকে পানি এগিয়ে দেয়। সিনার কানে ফিসফিস করে বলে, কি খাওয়াবেন? আপনার হাতে? সিনারও ইচ্ছা করছিল তার ভালোবাসার মানুষটাকে নিজ হাতে খাওয়াই দিতে। এ তো মেঘ, না চাইতেও জল। কিন্তু তাই বলে সবার সামনে সবাই কি মনে করবে? কেউ কিছু মনে করবে না, আমরা বেআইন, সমস্যা হবে না। সিনা অবাক হয়ে গেল। ইমরান কি করে বুঝলো তার মনের কথা? সিনাও আর দুইবার ভাবলো না। ভাতের লঙ্কা তুলে নিজ হাতে ইমরানকে খাওয়াই দিচ্ছে। ইমরান খাওয়ার ফাঁকে ফাঁকে নিজের ঠোঁট দিয়ে সিনার আঙ্গুলে স্লাইড করছে। সিনার দেহ কেঁপে ওঠে, শিরশির করে ওঠে।
সিনা ইমরানকে আস্তে আস্তে করে বলে, এমন করছেন কেন? ইমরান সিনার কথার জবাব না দিয়েই সিনাকে সামনে তাকাতে ইশারা করে। সিনা সামনে তাকিয়ে দেখে তার সব কাজিনরা তার দিকে আহা করে তাকিয়ে আছে। সিনা তার কাজিনদের মুখের রিয়াকশন দেখে লজ্জা পায়। ইমরান বিষয়টা বুঝতে পেরে সিনা কাজিনদের উদ্দেশ্য করে বলল, আপনারা যদি আমাকে খাওয়াতে চান খেতে পারি। সিনা রাগে দৃষ্টি নিক্ষেপ করে ইমরানের দিকে। ওদের হাতে কেন খাবেন? আমার হাতে খেতে কি সমস্যা হচ্ছে? না তো, সমস্যা হবে কেন? তো সবার প্লেটে নজর দিচ্ছেন কেন? না মানে ওরা যদি কিছু মনে করে। মনে করলে করবেন, তাতে আপনার কি? আর তোরা হা করে তাকিয়ে আছিস কেন? নিজেদের খাওয়ায় মনোযোগ দেন। সিনার কাজিনরা সিনার কথা শুনে খাওয়ায় মনোযোগ দেয়। আপনি হা করছেন না কেন? সিনা আর এক লম্কা ইমরানকে খাওয়াই দেয়। ইমরান মনে মনে ভাবছে, বাহ, এখন থেকে অধিকার ফলাতে শুরু করছে, ভালোই তো। আজকে মাহবুব সাহেব আয়রাকে বাপের বাড়ি পাঠালো না। 3 দিন পর আয়ানসহ আয়রাকে পাঠিয়ে দেওয়া হবে। সিনা আজকেই চলে যেতে চাইলে আয়রা ওকে ছাড়ছিল না, তাই সিনাও বাধ্য হয়ে থেকে যায়। সিনা ইমরান দুজনেও মনে মনে অনেক খুশি হয়। ইমরানের ফোনে কল আসে। ইমরান তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। সিনার ভালো লাগছে না একলা একলা। ইমরান থাকলে হয়তো দুষ্টুমি ফাজলামি করতে পারতো। সিনা গিয়ে কিছুক্ষণ মিসেস জাহানের সাথে গল্প করে আসে। সন্ধ্যার পর ইমরান বাসায় আসে। ছাদে গিয়ে দেখে সিনা আকাশের দিকে তাকিয়ে আছে। ইমরান সিনার পাশে এসে দাঁড়ায়। সন্ধ্যায় একলা একটা মেয়ে, ভূতের ভয় নেই? ইমরানের কণ্ঠ শুনে সিনা পাশে তাকিয়ে ইমরানকে দেখে খুশি হয়। আপনি কখন আসলেন? যখন আপনি আকাশের দিকে তাকিয়ে ধ্যানে ছিলেন। এমনি তাকিয়েছিলাম, ধ্যানে ছিলাম না। একটা কথা জিজ্ঞেস করব? শিওর। আপনি আমাকে ভালোবাসেন? গুড কোয়েশ্চেন, দাঁড়াও একটু ভেবে বলি। ইমরান কিছুক্ষণ ভাবনায় ডুব দেওয়ার অভিনয় করলো। না, ভালোবাসি না। ইমরানের কথা শুনে সিনার মনটা খারাপ হয়ে যায়। সে কিছু না বলেই চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ইমরান সিনার হাত ধরে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। সিনার কোমরে 2 হাত দিয়ে চেপে ধরে। আমাকে একা রেখে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আপনি হুটহাট করে এইভাবে টান দেন কেন? তুমি এভাবে হুটহাট করে চলে যাও কেন? তো আপনার কাছে থেকে যাব নাকি? থেকে যাও, আমার তো সমস্যা হবে না। কে হন আপনি আমার, যে আপনার কাছে থেকে যাব? জানো না কে আমি? না তো, জানি না। থাক, তাহলে জানতেও হবে না। হয়েছে, ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। তোমার কোমর ধরতে আমার খুব ভালো লাগে। আপনার ভালো দিয়ে আমি কি করব? ছাড়ুন বলছি। আচ্ছা, ফুচকা খেতে যাবে? ওয়াও, ফুচকা! সত্যি ফুচকা খাওয়াবেন? চলো। সিনা ইমরান ছাদ থেকে নেমে বাড়ির বাইরে চলে আসলো। চাচা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে সোফায় বসলো। চাচার মুখ দিয়ে কোনো টুশব্দ হচ্ছে না। বোঝা যাচ্ছে চাচার উপর দিয়ে আজকে অনেক ঝড় বয়ে গেছে। ইমরান ড্রাইভ করছে, সিনা ইমরানের পাশের সিটে। রেস্টুরেন্ট নাকি ফুটপথ? যেহেতু আপনি হোস্ট, সেহেতু আপনি যেখানে নেন। ওকে। ইমরান সিনাকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসলো। ভিতরে তেমন বেশি লোকজন নেই। 3-4 জোড়া কাপল দেখা যাচ্ছে। সিনা ইমরান পাশের এক টেবিলে বসলো। ইমরান ওয়েটার মামাকে ডাক দিল। মামা, 2 প্লেট ফুচকা দিও। সিনহা, তুমি ঝাল বেশি নাকি কম খাও? অবশ্যই বেশি মামা, প্রচুর ঝাল দিবেন। ওকে মামা, 1 প্লেট ঝাল বেশি, অন্য প্লেটে কম। না মামা, তুমি 2 প্লেটেই ঝাল বেশি দিও। আরে না, আমি ঝাল খেতে পারি না। একদিন ঝাল খেলে কিচ্ছু হবে না মামা, তুমি যাও। এটা কি হলো? আমি ঝাল খেলে সমস্যা হয়? আপনি কি বাচ্চা? এরকম করেন কেন? তুমি বুঝবে না আমার সমস্যা। বুঝতে চাইও না। ওয়েটার মামা ফুচকা নিয়ে এলেন। ফুচকা আসা মাত্রই সিনা খাওয়া শুরু করলো। ইমরান হাঁ করে সিনার দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে নিজের ফুচকার দিকে তাকিয়ে থাকে। এই ঝাল ফুচকা তাকে খেতে হবে। কি ভাবছেন? খাচ্ছেন না কেন? ইমরান ফুচকা খাওয়া শুরু করে দেয়। প্রচুর ঝাল লাগছে, তারপরেও সে থামছে না। পুরো প্লেটটা নিমিষেই সাবার করে ফেলল। ইমরানের চোখ মুখ লাল হয়ে গেছে, ঠোঁটটাও রক্ত যাবার মতো লাল হয়ে গেছে। সিনা ইমরানের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। কি হলো আপনার? পানি খান। সিনা ইমরানের দিকে পানি এগিয়ে দেয়। ইমরান সিনার হাত থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল। ঝাল কমছেই না, এদিকে তার চোখ মুখ লাল হয়ে প্রচণ্ড জ্বলছে। আমি ওয়াশরুম থেকে আসছি। ইমরান আর অপেক্ষা না করে ওয়াশরুমের দিকে দৌড় লাগায়। সিনাও ইমরানের পিছনে পিছনে যায়। ইমরান ওয়াশরুমে গিয়ে বমি করে দেয়। চোখে মুখে পানি ছিটায়, বমি থামছেই না তার। কিছুক্ষণ পর ইমরান ওয়াশরুম থেকে বের হয়ে সিনাকে দেখে সাথে সাথে সিনাকে টান দিয়ে সিনার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট আয়ত্তে নিয়ে নেয়। হঠাৎ এমন আক্রমণে সিনা ভয় পেয়ে ইমরানের শার্ট আটকে ধরে। ইমরান সিনার ঠোঁট জোড়া চুষে নিচ্ছে যতক্ষণ না তার ঝাল কমে। সিনার দম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর সিনার ঠোঁট ছেড়ে দেয়। ইমরান হাত দিয়ে নিজের ঠোঁট সিলেক্ট করে।
সিনা বড় করে শ্বাস ফেলছে, আর একটু দেরি হলেই সে যেন দম বন্ধ হয়ে মরেই যেত। অনেক ঝাল লাগছিল, কম ছিলই না। মিষ্টির প্রয়োজন ছিল, তাই মিষ্টি খেয়ে নিলাম। ইমরানের কথা শুনে লজ্জায় সিনার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। আহ সিনহা, লজ্জায় তোমার গাল টমেটো হয়ে যাচ্ছে দেখছি। শয়তান ডেভিল একটা, লজ্জা দিয়ে আবার লজ্জা নিয়ে মজাও করবে। চলো যাই। ইমরান সিনার হাত ধরে নিয়ে যাচ্ছে। সিনা ইমরানের দিকে তাকিয়ে আছে। সিনার মনে হচ্ছে ডেভিলটা তাকে ভালোবাসে, তার ব্যবহারে তাই প্রকাশ পাচ্ছে, কিন্তু ডেভিলটা কেন স্বীকার করতে চায় না? সিনা যে ডেভিলটার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য অধিক আগ্রহ করে আছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে দুজনে গাড়িতে উঠে পড়ল। সিনা চুপ করে আছে, কোনো কথা বলছে না। জানালার বাইরের দিকে তাকিয়ে রাতের শহর দেখছে। রাতের ঠান্ডা হিমশীতল বাতাস তার দেহে বয়ে বেড়াচ্ছে। এই যেন এক অন্যরকম ভালো লাগা। বাড়িতে ফিরে যাবে নাকি অন্য কোথাও যেতে ইচ্ছে করছে? বাড়িতেই যাব। ওকে, অ্যাজ ইউর উইশ। সিনা ইমরান বাড়িতে ফিরে আসে। চাচা সোফায় বসে আছে। ইমরান গিয়ে চাচার পাশে বসে। চাচা, মন খারাপ হচ্ছে? না। না কি? আমি তো দেখতেছি চাচি কিছু বলছে। চাচার মন খারাপ দেখে ইমরান চাচার মন ভালো করার দায়িত্ব নিল। চাচা, একটা গোপন কথা আছে। কি? ওই মহিলার তোমাকে খুব পছন্দ হয়েছে। মজা করস আমার লগে? আরে না, সত্যি। আমার থেকে তোমার নাম্বার নিছে। তুমি মোবাইলটা সাবধানে রাখো, চাচির হাতে ধরা পড়লে খবর আছে। আরে রাখ তোর চাচি, ওই রকম 2-4টা চাচি তোর চাচার পকেটে থাকে। এখন কও, সত্যি ওই সুন্দরী আমার নাম্বার নিছে? চাচা, তুমি তোমার ভাতিজারে অবিশ্বাস কেন করছো? ওকে ধন্যবাদ ভাতিজা। চাচার মন ভালো করতে পেরে ইমরান এক শ্বাস ফেলল। রাতে ডিনারের সময় সবাই একসাথে বসেছে খেতে। ইমরান, বাবা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমার বিয়েটাও তাড়াতাড়ি দিতে চাই। বাবা, তুমিও মজা করতে পারো। আমি মজা করছি না, সিরিয়াস। মানে কি বাবা? আমি এখনো স্টুডেন্ট, আর বিয়ের কথাটা তোমার মাথায় আসলো কিভাবে? চাচা হুট করে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আরে রাখ তোর স্টুডেন্টগিরি। তোর মতো 2-4টে স্টুডেন্ট ভাইজান পকেটে নিয়ে ঘুরতে পারে। তুই বিয়া করবি, তোর ঘাড় বিয়া করবি। চাচি চাচার হাত ধরে টেনে চেয়ারে বসায়। তুমি চুপ করো তো, ভাইজান কথা বলতেছে। চাচার এমন ব্যবহারে ইমরান চমকে উঠল। সে মোটামুটি শিওর এর পিছনে তার টাকলু চাচার হাত আছে। ইমরান, আমাকে বুঝতে এসো না। তুমি স্টুডেন্ট, এই বয়সে তুমি যথেষ্ট টাকা কামাচ্ছ, জানি আমরা। তারপর বাবা, আমার কি বিয়ের বয়স হয়েছে? চাচা হুট করে আবার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। চাচার এই একটা অভ্যাস, তিনি যখন উত্তেজিত হয়ে কথা বলতে যান তখন তিনি হুট করে চেয়ার থেকে উঠে দাঁড়ান। ওরে ঢং রে ঢং, হেতির নাকি বিয়ার বয়স হয় নাই। তুই কি ফিটার খাস? ঢং করস আমার লগে? আহা আলতাফ, তুমি বসো, আমি জিজ্ঞাসা করতেছি। ভাইজান। পরিবারের সবাই মোটামুটি অবাক। মাহবুব সাহেব হঠাৎ কেন যেন ইমরানের বিয়ে নিয়ে পড়েছে। যেখানে কালকে তার বড় ছেলের বিয়ে হয়েছে, কেউ তো জানে না এখানে চাচার ডান হাত আছে। ইমরান, আমার উপরে একদম কথা বলবি না। কাউরে পছন্দ করিস বা কাউকে ভালোবাসিস এমন কেউ আছে তোর? ইমরান সিনার দিকে তাকিয়ে জবাব দেয়, না বাবা, নেই। মাহবুব সাহেব চাচার দিকে তাকায়। চাচা হুট করে আবার চেয়ার থেকে উঠে দাঁড়ান। মিথ্যা কথা কস আমাদের লগে? তোর বয়সী থাকতে 3-4টা মায়েরে ভালোবাসতাম, পছন্দ করতাম, প্রেম করতাম, কয়েকটারে তো পকেটেও রাখতাম। আর তুই কস তোর নাই? মিথ্যা কথা কও, একটু কমাই। চাচা জিব্বায় কামড় দেয়। সে উত্তেজিত হয়ে কি বলে ফেলল। চাচার আর চোখে সোহাগী বেগমের দিকে তাকায়। সোহাগী বেগম রেগে আগুন, রেগে ভোম, রেগে অ্যাটম বোম হয়ে আছে। চাচা খুব করে বুঝতে পারছে। আহা আলতাফ, তুমি চুপ করে বসে, আমি জিজ্ঞাসা করছি তো। জি ভাইজান। ইমরান, তোর যদি কেউ না থাকে তাহলে আমার পছন্দে বিয়ে করতে তো তোর কোনো আপত্তি নেই? না বাবা। চাচা তো মনে মনে হেভি খুশি। যাক, তার সাধনা তাহলে এতদিনে সফল হলো। ইমরানের কথা শুনে সিনার মনটা খারাপ হয়ে গেল। ইমরান তাকে পছন্দ করে না, ভালোবাসে না। তাহলে এসবের মানে কি? ইমরান রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছে। এমন সময় সিনা ইমরানের রুমে এসে হাজির হলো। ইমরান সিনাকে দেখে বিছানা থেকে উঠে দাঁড়ায়। হুটহাট করে একটা ছেলে রুমে আসতে লজ্জা করে না? না, করে না। আপনি কাউকে পছন্দ করেন না, কাউকে ভালোবাসেন না। এই প্রশ্ন কেন? বলুন আপনি। তখন তো বললাম। তাহলে আপনি আমাকে কিস করলেন কেন? আমার কোমরে হাত দিলেন কেন? ওমা, কাউরে ভালোবাসা পছন্দ করার সাথে কিস কোমরে হাত দেওয়ার সম্পর্ক কি? আছে সম্পর্ক। ভালো না বাসলে কিস করছেন কেন আমাকে? তুমি আমাকে কিস করেছিলে,
তাই আমিও তোমাকে কিস করেছি। আমি আপনাকে ভালোবাসি তাই কিস করেছিলাম। তার মানে আপনিও আমাকে ভালোবেসে কিস করেছিলেন? না তো। না তো, না তো করবেন না। আমি জানি আপনি আমাকে ভালোবেসে কিস করেছিলেন। জি না, আপনি ভুল ভাবছেন, এমন কিছুই না। এমন কিছুই আপনার বিয়ে হলে আমার সাথেই হবে, তা না হলে আপনার বউয়ের ঠ্যাং ভেঙে লুলা করে দিব আমি। আচ্ছা, ঠ্যাং ভাঙবে। ইমরান সিনার দিকে এগিয়ে আসে। সিনা ভয় পেয়ে পিছিয়ে যায়। এত বড় সাহস তোমার, আমার বউয়ের পা ভাঙতে চাও? সিনা দৌড়ে রুম থেকে পালিয়ে যেতে চাইলেই ইমরান সিনার হাত ধরে ফেলে। পালাচ্ছ কোথায়? পালাচ্ছি না, আমি রুমে যাচ্ছি। তোমাকে তো সসম্মানে আমার রুম থেকে যেতে দিব না। মানে? যা রেস্টুরেন্টে করেছিলাম। না, আপনি এমনটা করবেন না, আমি চিৎকার করব। করো চিৎকার, আই ডোন্ট কেয়ার। দেখুন, আমি কিন্তু আপনার বউকে সব বলে দিব। আমার বউকে বলতে হবে না, সে সব জানে। এখন বাধা দিও না। ইমরান সিনাকে টান দিয়েই দেয়ালের সাথে মিশিয়ে ফেলে। সিনার দুই পাশে দুই হাত রেখে সিনাকে নিজের বাহুডরে আবদ্ধ করে। ইমরান নিজের ঠোঁটজোড়া সিনার ঠোঁটজোড়ার কাছে নিয়ে যাচ্ছে। সিনা চোখ বন্ধ করে ফেলল। ইমরানের নিঃশ্বাস সিনার মুখে আশ্রয় পড়ছে। সিনার বুক ধুকধুক করছে। অনেকক্ষণ হলো ইমরানের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে সিনার চোখ খুলল। সিনার চোখ খোলা মাত্রই ইমরান সিনার ঠোঁটজোড়ায় আক্রমণ করে বসে। সিনার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। ইমরান সিনার ঠোঁটজোড়া চুষে নিচ্ছে। সিনা ইমরানের টি শার্ট খামচে ধরে। ভাতিজা, ও ভাতিজা। চাচার কণ্ঠ শুনে ইমরান সাথে সাথে সিনাকে ছেড়ে দেয়। ইমরানের মন চাচা চাচাকে খুন করতে পারলে তার মনটা শান্ত হতো। আমার রোমাঞ্চের 12টা বাজাতে চাচা ওস্তাদ। সিনা অনেক ভয় পাচ্ছে, না জানি চাচা তাকে কি রিয়েক্ট করে। এখন কি হবে চাচা? আমাকে এখন এখানে দেখলে কি মনে করবে? চিন্তা করতে হবে না, চাচাকে হ্যান্ডেল করা কোনো ব্যাপার না। তুমি যাও। সিনা রুম থেকে বের হওয়া মাত্রই ইমরানের কণ্ঠ শুনতে পায়। সিনহা, আমার বিয়ে তোমার সাথেই হবে। ইমরানের কথা বলা শুনে সিনা থেমে যায়। তার কানে বারবার কথাটি প্রতিধ্বনি হচ্ছে। সে কি কথাটা সত্যিই শুনছে নাকি ভুল শুনছে? সে শিওর হওয়ার জন্য ইমরানকে বলল, কি বললেন? চাচা চলে আসছে রুম থেকে, পালাও। ইমরান আর কথা বাড়ালো না। এখন এখান থেকে যাওয়াই উত্তম মনে হলো। সিনা রুম থেকে বের হওয়া মাত্রই চাচা ইমরানের রুমে প্রবেশ করে। ওহে ভাতিজা, ওহে, তলে তলে টেম্পু, রিক্সা, ভ্যান গাড়ি চালাও, আর আমরা কিছু জিগাইলে কও গাড়ির চাক্কা ফানসার। চাচা, আমার মন চাইছে তোমাকে খুন করে ফেলাই। ভাতিজা, হুঁশরাইক্ষা কথা কও, মনে রাখিস আমি তোর চাচা। সেই জন্য তো কিছু করছি না, এখনো বেঁচে আছো। ও তাহলে ঠিক আছে, এখন কও মায়াটার সাথে ইটিস পিটিস কইরাও তখন অস্বীকার করলি কেন? মেয়েটাকে জ্বালাতে ভালো লাগে, তাই আর আব্বার কাছে ভালো সাজছি। ওয়ে ভাতিজা, তুমি যতই ভালো সাজো এই চাচার মতো ভালো হতে পারবে না। তোমার মতো ভালো হতেও চাই না। এখন এটা বলো, এই সময় আমার রুমে কেন দরকার? তোর রুমে ঘুমাইতে আসছি। আমার রুমে কেন? আরে বলিস না, তখন খাওয়ার টেবিলে ঠুস করে প্রেম প্রীতির কথা কইয়া দিছি না, এখন ছোয়াগি বেগম লাথি মাইরা রুম থেকে বের করে দিছে। আহারে চাচা, তখন কে বলল তোমাকে এত উত্তেজিত হতে? এখন নিচে ঘুমাও, আমার খাটে তোমার জায়গা নেই। আমি তোর চাচা, সম্মান দিয়া তুই নিচেই ঘুমা, আমারে বিছানায় ঘুমাতে দে। জি না চাচা, তোমার জায়গা নিচে, উপরে হবে না। সব প্রতিশোধ নিমু, আমি চাচা। সিনার মাথায় ইমরানের বলা কথাটা ঘুরপাক খাচ্ছে। ইমরান কেন বলল? তার সাথে আমার বিয়ে হবে। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ইমরানের হাত কপালে ব্যান্ডেজ করা। মিসেস জাহান ইমরানের এই অবস্থা থেকে চিৎকার করে মাহবুব সাহেবকে ডাক দিলেন। মিসেস জাহানের চিৎকার শুনে সবাই দৌড়ে ড্রয়িং রুমে চলে আসে।